আমরা দেখেন সংগঠন হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে ছোট প্রতিষ্ঠান, আমাদের জনবল 153 জন, এর মধ্যে আমরা এখন 100 জন নিয়ে কাজ করছি। হ্যাঁ, 53 জন, 153 জন, বাকি 53 জন পদ শূন্য আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন আমরা শুধুমাত্র ঢাকায় আমাদের অফিস, আমরা অথচ আমাদের উদ্যোক্তাদের 71% হলো আপনার পেরিফেরিতে অবস্থান, এসএমই উদ্যোক্তারা, অথচ আমাদের ঢাকার বাইরে আমাদের কোনো অফিস নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আমাদেরকে এই সেন্ট্রালি কাজটা করতে হয়। সেন্ট্রালি বুঝতেই পারেন, এটা এই 100 জন জনবল নিয়ে কাজ করা খুবই কঠিন। এসএমই কে শক্তিশালী করতে হবে, তার জনবল যেমন বাড়াতে হবে, তার সক্ষমতা বাড়াতে হবে, তার যে ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি এটা বাড়াতে হবে, এবং পেরিফেরিতে তার অফিস স্থাপন করার ব্যবস্থা করতে হবে। এটা কাকে করতে হবে? সরকারকে দায়িত্ব নিতে হবে না বেসরকারি খাতে? এটি সরকার এবং বেসরকারি দুই পক্ষকে এগিয়ে আসতে হবে, কোনো এক পক্ষের দ্বারা সম্ভব হবে না। আচ্ছা, সেই জায়গায় আমরা একটু জানতে চাই যে ভবিষ্যতে এসএমই খাত ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? শ্রম নির্ভর নাকি প্রযুক্তি নির্ভর? অবশ্যই আমি বলবো যে প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবন নির্ভর, এই দুটোকে গুরুত্ব দিতে হবে। অনেকেই হয়তো বলে থাকেন যে আমাদের শ্রমঘন শিল্প না হলে আমাদের এই এত ঘনবসতিপূর্ণ দেশ, এত বেকার তো যেখানে আছে, যে কিভাবে অ্যাড্রেস করা যাবে। না, এই ধারণাটা সঠিক নয়। আসলেই প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবন নির্ভর। প্রযুক্তি বলতে এই যে 4I সেন্ট্রিক প্রযুক্তি, AI বেসড প্রযুক্তি, এগুলো নির্ভর। আচ্ছা, সেই জায়গায় আমরা একদম শেষ সময় চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, আগামী 5 বছরে এসএমই খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করতে সবচেয়ে জরুরি 3টি পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখন আমরা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি, আমাদের 2013 সালে একটি ডাটা তৈরি হয়েছিল, একটা ডাটাবেস। এসএমই ফাউন্ডেশনের বা সামগ্রিকভাবে বাংলাদেশে এসএমইদের কোনো ডাটা নেই, কোনো ডাটাবেস নেই। আসলে কত এসএমই আছে? হ্যাঁ, একটা কাজ শুরু করছে বিবিএস, কিন্তু প্রকৃতপক্ষে এখন পর্যন্ত কোনো ডাটাবেস নেই। একটা ডাটাবেস, স্ট্রং একটা ডাটাবেস থাকা দরকার। এসএমই খাতকে যদি এগিয়ে নিতে চান, তাহলে স্ট্রং একটা ডাটাবেস থাকা দরকার। আমরা এই যে ক্লাস্টার শুরু করেছিলাম 2013 সালে, সেটাও 177টা ক্লাস্টার আইডেন্টিফাইড হয়েছিল। এই 177টা ক্লাস্টারে আমরা কাজ করছি, সবগুলো কাজ করতেও পারছি না। ক্লাস্টার ম্যাপিংটা হওয়া দরকার, কারণ অনেক নতুন ক্লাস্টার তৈরি হয়েছে, অনেক পুরনো ক্লাস্টার বিলুপ্ত হয়ে গেছে। এই ক্লাস্টার ম্যাপিংটা যদি না হয় সঠিকভাবে, তাহলে সম্ভব হবে না। আর আমি অবশ্যই বলবো যে দুটি বিষয়, একটি হলো আপনার ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল বিষয়টাকে করতে হবে, গুরুত্ব দিতে হবে। আরেকটি হলো তো আপনার সক্ষমতা বৃদ্ধি। কোন ধরনের সক্ষমতা? প্রযুক্তি নির্ভর যে সক্ষমতা, যে উদ্ভাবন নির্ভর যে ভিত্তিক যে সক্ষমতা, ডিজিটাল অর্থনীতি, ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ এ মাস্ট।